সম্মানীয় আজকের এই সভার সভাপতি তথা আমাদের প্রাক্তন বিধায়ক সভার মুরব্বী ডক্টর মন্ডল সাহেব, আজকের সভার মুখ্য অতিথি ইমরান প্রতাপগিরি সাহেব, আপনারা সবাই জানেন সুকণ্ঠের অধিকারী তথা রাজ্যসভার শক্তিশালী সাংসদ, মাইনরিটি সেলের চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা ডক্টর রকিবুল হোসেন সাহেব, আপনারা সবাই জানেন সাংসদ, 5 বারের বিধায়ক, 3 বারের ক্যাবিনেট মন্ত্রী, 10 লাখ ভোটের সাংসদ রকিবুল হোসেন সাহেব, আমাদের জেনিত সাংমা মেঘালয়ের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, আমাদের আজকের সভার দুলহা মহিবুর রহমান বাপ্পি সাহেব, উনি সভার নতুন দুলহা, তো কাজেই উনি প্রার্থী। আমি শুধু খুব কম সময়ের ভিতরে শেষ করবো, আমার সহ মিটিং আপনারা শুনছেন, আজকে লম্বা বক্তব্য নয়, মুক্তাসার কয়টা কথা। কালকে কর্নার সাংমা আসতেছে, সবাই শুনছেন তো না? আমি তার সাথে কথা যেটা ছিল, প্রস্তাব ছিল একটাই কথা, যে মেঘালয় আমাদেরকে শান্তি করে দেন, আমি আপনার দল থেকে হয় না নাই। এখানে একটাও এনপিপির মেম্বার না থাকার পরেও আসাম মেঘালয়ের শান্তির স্বার্থে, আমাদের খেটে খাওয়া মানুষের শান্তির স্বার্থে আমি সেই দলে যোগদান করেছিলাম। তখন তারা বলে এনডিএ 2টা ক্যান্ডিডেট হবে, তখন বলে এই আমি এখানে এসে আমার হয়ে ভোট চাই, 11 সেন্টিমেন্টের এগেন্স্টে যাবে, তার জন্য আমি প্রত্যাহার করেছি যে সে আমাদের ক্ষেত্রে কোনো ধরনের সহানুভূতি দেবে না। এটা স্পষ্ট। নতুন করে এখানে আসতেছে, আসুন আমাদের মানকাচর যে আসুন আমরা ওয়েলকাম করব, কিন্তু প্রশ্ন একটা, এখানে আসতে আমাদের এখানে জেনিত সাংমা সাহেব আছে অপোজিশনের, এখানে যদি চিফ মিনিস্টার আসে, আমরা চাইতেছি যে আমরা যে কোনো ভাবে মেঘালয়ের শান্তি স্থাপন হতে লাগে, কিন্তু সে শান্তি কিভাবে দেবে? সে তো অশান্তির করা কি, শান্তির আহ্বান তো আমি দিয়েছিলাম, কম্প্রোমাইজ করতে তো আমি গিয়েছিলাম নিজেকে। আজকে আমি এমএলএ ক্যান্ডিডেট নই, এর জন্য দায়ী কর্নার সাংমা, কারণ উনি আমাকে টপ দিয়ে নিয়ে এসে আমাকে ভিক্ষে করছে, তার ফল আপনারা নিশ্চয় দেবেন। দ্বিতীয় কথা, আজকে বলতেছে অরুণোদয় বন্ধ করে দেবে। অরুণোদয় কারো বাপের জাগির নয়, অরুণোদয় কোন দলের বাপের টাকা নয়, এই সমস্ত মানুষের পরিশ্রমের ট্যাক্স পেয়ে পয়সা, সে কিভাবে বন্ধ করে সেটাও দেখে নেব, একজন বন্ধ করতে পারবে না। এখানে অরুণোদয় 50% ক্রেডিট আমার, তার একলা নয়, কিভাবে কাটবে সেটা দেখবো, বিন্দাস থাকেন, একটাও কাটতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে এসিপি বিজেপি, অনেকেই বলে